বক্তব্য রাখবেন আমার বড় ভাই মোশাররফ হোসেন খোকন ভাই, মজদু ভাই। আপনারা বিএনপি আসলে এই এলাকায় উন্নয়ন। আপনারা দাঁড়াতে পারি না রাজপথে। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের বিএনপি সরকার সবসময় উন্নয়নের পক্ষে। উন্নয়ন ছাড়া কিছু বুঝে না আমাদের বিএনপি। আগে যে ইলেকশন হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা দিনের পর রাতকে দিয়ে আমাদের এই নেতাকে হারিয়েছে। আমাদের এই নেতাকে আমি যাই দেখলাম এখনো তারা তাকে এমপি মনে করেন, আওয়ামী লীগের এমপি মনে করে না। আজকে আমার এই নেতা আমাদের এই 24 নম্বর ওয়ার্ডে তার অনেক কাম এবং সে অসুস্থ। এই এলাকায় সে এসেছে আপনাদের কম্বল বিতরণের জন্য। সবাইকে ধন্যবাদ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, গণতন্ত্রের জন্য তিনি সারাটা জীবন সংগ্রাম করেছেন। আজকে আমাদের নেত্রী অসুস্থ, ওনার রোগ মুক্তি কামনায় আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে। আর আমরা বিএনপি জনগণের দল, জনগণের পক্ষে আমরা সবসময় কাজ করি। আমাদের নেতা কর্মীদের অনুরোধ করব, এমন কোনো কাজ করব না যে কারণে আওয়ামী লীগ আজকে শুধু এলাকার থেকে বিতাড়িত হয়নি, তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এরকম কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আওয়ামী লীগ যেভাবে অন্যায় অত্যাচার করেছে, চাঁদাবাজি সন্ত্রাসী করেছে, আমাদের দলীয় যেন কোনো লোক, কোনো কর্মী এই সমস্ত অপকর্মে আপনারা জড়িত না থাকেন। যারা জড়িত থাকবেন তারাই কিন্তু শাস্তির আওতায় পড়বেন, কেউ বহিষ্কৃত হবেন, গ্রেপ্তার হবেন। এতে আমরা কিন্তু কাউকে বাধা দিব না এবং কাউকে আমরা রক্ষা করব না। অনেক রক্তের বিনিময়ে গণতন্ত্র, এখন আমাদের এটা পুরোপুরি কিন্তু আমরা এখন আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, যে কারণে রক্ত দিয়েছেন, সেটা কিন্তু এখন আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। আমরা আশা করি আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের নেতৃত্বে বাংলাদেশে সুন্দর একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে মানুষ, জনগণ তাদের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকারের মাধ্যমে এদেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য রাস্তাঘাট সকল বিষয় এরা কাজ করবে। আজকে আমরা এটাই চাচ্ছি। কেউ বিশৃঙ্খলা করবেন না প্লিজ। সবার কম্বল আছে ইনশাল্লাহ। এখন যদি নাও পান, পরে যায় সেন্টারে গেলে আপনাদের সবার কম্বল দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই সিরিয়াল ধরে আসেন। ভলেন্টিয়ারকে অনুরোধ করা যাচ্ছে। রুস্তম ভাই, ইলিয়াস ভাই,